শোন, আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআন শরীফে আল্লাহ পাক আমাদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন, সকল প্রাণীর উদ্দেশ্যে, সকল প্রাণী একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। আচ্ছা বলুন তো, আল্লাহর ঘোষণাটা কি ঠিক আছে? আমরা সকলের কি একদিন মরতে হবে? মরবেন না এমন কেউ আছেন? বললেও কোনো লাভ, বুঝে মনে মরতো না। কি কোন আপনাদের ধারণা কি? বসেও, কারণ এটা এমন একটা দেশ, এদেশে আসা যায়, থাকা, এই পৃথিবীটার সিস্টেম হলো মানুষ আসতে পারে, থাকতে, কারণ থাকার ভিসা এদেশের কাউরে দেওয়া হয় নাই। কিন্তু যাইতে যে হবে এটা তো নিশ্চিত। এখন সকল প্রাণীর ব্যাপারটা আমাদের চিন্তা করে লাভ নাই, আমরা নিজেদের ব্যাপার চিন্তা করি। আল্লাহ পাক আমাদের উদ্দেশ্যে মৃত্যুর ঘটনা ভালো করে বোঝানোর জন্য আল্লাহ নিজে কোরআন শরীফে আরেক জায়গায় বলেছেন, খলিকাল ইনসানু যায়িফা, এই মানুষ আমি তোমাদেরকে দুর্বল করে বানাইছি। তার কারণ হলো আমরা যে মরে যাব। কারণ শক্ত করে বানায় লাভ কি বলুন? আজকের প্যান্ডেলটা, এই মাহফিলের প্যান্ডেলটা করেছে, এটা কি 2 দিন পরে থাকবে? এটা অস্থায়ী। এই জন্য যে ফিলারগুলি মাটি মাঝে রাখছেন প্যান্ডেল করতে গিয়ে, এই ফিলারগুলি কি আরসিসি ফিলার দিয়েছে? কিসের ফিলার? বাঁশের ফিলার। কেন? এটা তো কালকে খুইলাই ফেলাবে, এই জন্য আরসিসি ফিলার দেয় নাই, হালকা ফিলার দিছি কোন রকম। আল্লাহ বলেন সকল প্রাণীও মরে যাবে, তোমরাও তো মরে যাবে, কেউ থাকবে না, কাজেই তোমাদেরকে আমি মজবুত করলাম না, আর সিসি ফিলার দিয়ে বানাইলাম না, বানাইলাম একবারে দুর্বল করে, খলিকাল ইনসানু যায়িফা, নরম করে দুর্বল করে বানাইলাম, কারণ তোমরা তো মরেই যাইবা। এখন লোক জিগাই, আল্লাহ যে বললো আমরা দুর্বল করে বানাইলো, কি দিয়া বানাইলো? জিগাইলাম প্যান্ডেলের পালা কিসের দিল? আপনারা তো বলে ফেললেন বাঁশের পালা। তা আমরা আল্লাহরে জিগাইতে পারবো না, আল্লাহ আমরারে কি দিয়ে বানাইছো? কে বলেন? আমরা জিগামো, রাজি আছেন তো আপনারা? হ্যাঁ, একবারে জয় জিজ্ঞেস করে লুমু। অন্য নবী রাসূলের উম্মতেরা আল্লাহরে জিগাইবার সাহস পাইছে না, কিন্তু আমরা যে আখিরি নবীর উম্মত, আমরা কিছু জিগাইবার সাহস, শুধু এখানে না তো কবরেও জিগাইবার সাহস আছে। গাউসে পাক কবরে যখন শুইলেন, আল্লাহর ওলি গাউসে পাক যখন কবরে শুইলেন, কাশফওয়ালা ওলিরা, অন্তরের চক্ষু যাদের খোলা, তারা কবরের চারপাশে দাঁড়ায় রইলেন। মুলকিন নকির আয়েশা কি জিগায় দেখবে। আয়েশা বলেন তোমার রব কে? গাউসে পাক কোনো কথা কয় না। আবার জিগাইলেন তোমার রব কে? কোনো কথা কয় না। 3 বারের মাথায় যখন একটু রাগ হইয়া গেছে মুলকিন নকির, এমনি দৌড়ারে থাপাদা দৌড়ছে। বলুন তো আল্লাহর ওলিদের ধরা কেমন ধরা হবে? আমার পীর সাহেব কেবলা বলেন, বাবারে গাউসে পাকের দরবারের কুকুরের পাওয়ার জংলার বাঘের চেয়ে অনেক বেশি। গাউসে পাকের দরবারের কুকুরের পাওয়ার জংলার বাঘের চেয়ে, যে দরবারের কুকুরের পাওয়ার বাঘের চেয়ে বেশি হয়, এই দরবারের আল্লাহর বন্ধুর পাওয়ার কত হবে? ধরাত পড়েন নাই তো? মুলকিন নকিরে জিগায়ের গাউসে পাকের পাওয়ার কত? এমন ভাবে ধরার পরে বলতেছেন কি ব্যাপার? কই তোমরা বারবার খালি কো আমার রবকে রবকে, যে রবের প্রেমে দেহটা জ্বালিয়ে দিলাম, আজকে আমার জিগাও রবকে। তোমাদের সালাম কালাম কই? কারণ যেই নবী সৃষ্টি না হইলে জগৎ সৃষ্টি হতো না, তোমরাও সৃষ্টি হতে না। এই নবীর উত্তম আদর্শ হলো আগে সালাম দেওয়া। বলুন আগে কি দেওয়া? আজকে সেই নবীর আদর্শটুকু আমাদের কাছে নাই।
আজকে একটু লেখাপড়া শিখলে, বড় বড় হাফ প্যান্ট পরলেই, দাঁড়াইয়া প্রস্রাবের সাপ হইলেই ভদ্রতা বজায় রাখে, অফিস আদালতে গেলেই ডাক দেয় বস, গুড মর্নিং, গুড নাইট। তোমাদের লজ্জা থাকা উচিত মুসলমানের সন্তান। যারা তোমাদেরকে গুড মর্নিং, গুড নাইট শিখাইছে, তারাই আজকে ইরাকের জমিনে এসে আমাদের মা বোনদেরকে ইজ্জত মারতেছে। যারা তোমাদেরকে গুড মর্নিং, গুড নাইট শিখাইছে, তারাই মুসলমানদেরকে পাখির মতো গুলি করে করে মারতেছে। আজকে তাদের প্রতিশোধ নিতে গেলে মুখে তালা লাগাইতে হবে। তাদের আদর্শ আর আমরা ব্যবহার, যে নবীর আদর্শ গাউসে পাক কবরে গিয়েও ব্যবহার করে, আজকে সেই গাউসে পাকের স্মরণে শুধু মাহফিল করলেই চলবে না, এই আদর্শগুলো আমাদের মধ্যে আনতে হবে। রাজি আছেন না? পত্রিকায় মার্কিন বাহিনী দ্বারা নির্যাতিত, ইহুদি খ্রিস্টান দ্বারা নির্যাতিত আমাদের মা, আমাদের বোন, ইরাকের আবু গারিব কারাগার থেকে একটা মহিলা চিঠি লিখছে, চোখের পানি দিয়ে কাঁদতে কাঁদতে। চিঠিটা পত্রিকায় ছাপানো হয়েছে। বলতেছেন মহিলাটা, পৃথিবীতে কোনো মুসলমান নাই, কেন আমাদের খোঁজ খবর নাই না? আমরা ইহুদি খ্রিস্টান দ্বারা নির্যাতিত, যদি পারে কিছু করুক, না হয় দোয়া করুক, আমরা যেন মরে যাই। যারা আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করছে, তাদের আদর্শ আমাদের কাছে। বলুন, যদি এই নবীর শাফায়াত পেতে চান, বিপদে যদি গাউসে পাককে পাশে পেতে চান, এই ইহুদি খ্রিস্টানদের আদর্শ গুড মর্নিং, গুড নাইট আর আমরা ব্যবহার। কালকার থেকে আমাদের আমলে কি আসবে? সালাম। আগে কি আসবে? আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুললে পাবেন, হযরত আলী একদিন স্বপ্নে দেখে বিরাট বড়, যেই বাগান দেখা যায় না, এত বড় ফুল ফলের বাগান, কিন্তু বাগানের মাঝখানে একটা স্বর্ণের আসন। আসনটা এত সুন্দর, পাশে একজন ব্যক্তি পাহারা দিচ্ছে আসনটাকে। হযরত আলী বলতেছেন, কিরে ভাই, তুমি এত বড় বেয়াকুব, এমন সুন্দর আসন কেউ নাই, কার জন্য পাহারা দিচ্ছ? তুমি তো বসতে পারো, বসো না। ওই লোকটা বলেন, আলী, আমি তো তোমাদের মতো কোনো মানুষ না, আমি হলো আল্লাহর ফেরেশতা। আল্লাহর নির্দেশ দিয়েছেন এই বেহেশতের বাগানের ভিতরে এই আসনটাকে পাহারা দাও। হযরত আলী বলেন, তাহলে এই আসনে বসবে কে? ফেরেশতা বলেন, আলী, এই আসনে ওই ব্যক্তি বলবে আখিরি নবীর উম্মতগণের মধ্যে যে আগে সালাম দেয়। এই আসনে ওই ব্যক্তি বসবে যে আগে সালাম দেয়। আমার নবী বলেছে, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি উত্তম হবে যে আগে সালাম দেয়। নবীর কথা ঠিক আছে কিনা বলুন তো? যদি নবীর কথা ঠিক থাকে, কালকে থেকে আগে সালাম দেওয়ার অভ্যাস করেন, তাহলে বিপদে রাসূলকে পাবেন, গাউসে পাককে পাবেন। কিছু বাড়িতে নেন বাবা, যে দেশে আসছেন, এ দেশের সিস্টেম হলো মানুষ আসতে পারে, থাকতে, কিন্তু কোটি কোটি টাকা রোজগার করতে পারে, যাওয়ার সময় 10টা পাই নিতে পারে না। কিভাবে নিবেন? নেওয়ার তো সিস্টেমই নাই। আমরা টাকা পয়সা রাখার জন্য জামা কাপড় বানাইলে, বলুন টাকা পয়সা রাখার জন্য কি দেই? কয় না, কয় না, কি দেই? কি পকেট? পকেট। দেখবেন দর্জিকে না বললেও টাকা রাখার পকেট কি? এক বেচারা ছাত্র মানুষ এক বুড়া দর্জির কাছে জামা দিয়েছে শার্ট বানাইতে। বুড়া মানুষ, বেচার চোখে কম দেখে, খেয়াল শক্তি কমে গেছে, রোজগার করার মতো কোনো ছেলে নাই, বিদায় নিজের পেটের দায়ে নিজেই বুড়া বয়সে কষ্ট করে। আপনাদের কষ্ট হবে না তো? 1 ঘন্টা সময় দিবেন না? শার্টের মাপ দিয়ে আসলেন, দর্জি তো শার্ট বানাইতে গিয়া ভাবতেছেন, শার্ট যে দিয়ে গেল ছেলেটা, শার্ট কি ফুল হাতা বানাবো না হাফ হাতা বানাবো, এটা তো আর জিগাইলাম না, ছেলেরাও তো বললো না। অবশেষে শার্ট বানাইতে গিয়ে এক হাত দিছে ফুল আর এক হাত দিছে হাফ।
কি করব বলে নাই যখন দুটো দেই দেখা যাক কোনটা ঠিক হয়। বানাইয়া হ্যাঙ্গারে ঝুলাইয়া রাখছে শার্ট, একটা ছোট একটা বড় বাতাসে ঝুলে। ছাত্র তো শার্ট নিতে আইছে, চাচা আমার শার্ট হইছে? হ্যাঁ বাবা হইছে। কই? ওই যে। ওইটা কি শার্ট বানাইলেন? একটা হাত বড় আর একটা ছোট। বাবা তুমি তো বলো নাই কোন হাত দিব, বিদায় দুইটা দিছি, তোমার যেটা পছন্দ সেটা ফালাই দাও। ওই যে পকেট দিলেন না, টাকা পয়সা রাখবো কই? পকেট দিছি তো। পকেটের কথা না বললেও পকেট দেয় কিনা বলুন তো? আর মাশাআল্লাহ আমাদের দেশের দর্জিরা দেখবেন, আমাদের দেশের দর্জিরা পাঞ্জাবি বানাক, শার্ট বানাক, পকেট উপরে একটা দেয় আর একটা আসেনি। আসেনি? আমার এটা এই দেশের বানাল। হ্যাঁ এটাতে আছে আছে। আবার সৌদির বানানো পাঞ্জাবির মধ্যে নিচের পকেট পায় না, তাহলে বোঝা গেল সৌদিতে নিচের কাম করুন না নাই। বলে হুজুর আমরা দেশো, হ্যাঁ আমরা দেশে আছে বিদায় দর্জিরে না। আমি আল্লাহর কসম করে কই নিচের পকেটের কথা আমি দর্জিরে কই নাই। আজকে জানি, আজকে হাত দিয়া দিয়ে আছে। এরপরেও কিন্তু টাকা পয়সা রাখা যায় না। কি কারণ? আমার বাস স্ট্যান্ডে একদিন এক বেচারা ভদ্রলোক মাথায় হাত দিয়ে বসে রয়েছে। জিজ্ঞাসলাম বাবা কি ব্যাপার, মাথায় কি কোনো ব্যথা হইতেছে? না হুজুর ব্যথা না তো। কি বাসের থেকে 14,000 নাই? এই রোগ আসেনি বাংলাদেশও? থাকলে ভালো কথা। আখিরি নবীর উম্মত যদি হতে চান এই রোগ ছেড়ে দিতে হবে। কি বলেন ঠিক কিনা? এই নবী পাওয়ার পরে আর কোন পাওয়ার দরকার আছে? আবু বকরের জীবনী খুলুন। আবু বকর নিজের ঘরে যা ছিল রে সব আমার নবীর জন্য বিলীন করে দেয়। একদিন আমার নবী মসজিদে নববীর বারিন্দায় গায়ের চাদর মুবারক বিছাইয়া ডাকতেছে, ও আমার আদরের সাহাবীরা, তোমরা আমাকে কে কি দিয়া খুশি করবা জানতে চাই। এমনি সাহাবীরা দৌড়ে বাড়িতে গেলেন, যা যা পাইছে সব নিয়া দৌড়। বিবি জিগাই, স্বামী গো পাগলামি করতেছো কেন? ও বিবি তুমি কি খবর পাও নাই রাসূলকে খুশি করতে হবে বিদায়? পাইয়া দৌড় দিলাম। কি আনছো? ইয়া রাসূলুল্লাহ, পরে যা ছিল অর্ধেক রাখলাম, অর্ধেক নিয়ে আসলাম। তুমি কি আনছো? হুজুর 4 ভাগের 3 ভাগ রাখলাম, 1 ভাগ নিয়ে আসলাম। তুমি কি আনছো? হুজুর 4 ভাগের 3 ভাগ নিয়ে আসছি, 1 ভাগ রাখছি। সকলের পরে আসবে আবু বকর। আমার রাসূল বলেন দেখি রে আমার আবু বকর কি আনবে? আবু বকর বলেন ঘরের ভিতরে যাইয়া রুমালটা বিছাইয়া তালাশ করি, ঘরে কিছুই নাই, নবীর প্রেমে সব বিলীন করে দিয়েছি। অবশেষে পাইলেন একটা ছোট্ট গ্লাস, নিমকদানি, তরকারির চামিচ, 4 কাপ, 4 পিরিচ, এগুলি গাঠুরি বাঁধতেছে। আবু বকরের বিবি দৌড়ে এসে সামনে দাঁড়াইয়া দেখে, স্বামী শুনেছি রাসূল বলে গায়ের চাদর মুবারক বিছাইয়া সাহায্যের হাত বাড়াইছে। বিবি তাই তো করেছে। স্বামী গো মদিনার মহিলারা বলে কানের অলংকার, গলার হার খুলে খুলে নবীর রুমালে দিয়েছে। স্বামী আমার মন চায় নবীর রুমালে কিছু দিতে, তুমি সব প্যাকেট করে ফেলেছো। একটা গ্লাস নিলাম হাতে, স্বামী গো এই গ্লাসটা আমার নামে নবীর রুমালে দিও। আবু বকর বলেন বিবি আমি তো সব আমি দেব বলে নিয়ত করে প্যাকেট করে ফেলেছি, এখান থেকে আর কাউরে দিতে রাজি না। আবু বকরের বিবি বলেন স্বামী গো তাহলে একটু সময় দাঁড়াও, আমি নবীকে খুশি করব, আমি নবীর ভালোবাসা দেখাবো। কি করবি? আবু বকর বলেন আমি যখন দাঁড়াইলাম আমার বিবি বিছানার থেকে খেজুর পাতার চাটাই টাইনা বাহির করে খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা খুলতেছে। আল্লাহু আকবার বলো। আবু বকর বলেন বিবি খেজুর পাতার পোশাক পরে কি করতেছো বলো না আমি শুনি। স্বামী খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া আমি পরনের কাপড় খুলতেছি, নবীর রুমালে দান করে দিব। আবু বকর 2টা চোখের পানি ছেড়ে দিলেন, রে বিবি তোমার কি মন চায় পরনের কাপড় খুলে আমার নবীর দেওয়ার জন্য? আবু বকরের বিবি একটা চিৎকার মারছে, স্বামী গো শুধু পরনের কাপড় নয় গো স্বামী, আমার কি মন চায় কলিজাটা খুইলা নবীর রুমালে দিতে। আমার আল্লাহ বলেন রে
ফেরেশতারা শুন, আমার বন্ধুর জন্য আবু বকরের বিবি কত পাগল হয়ে গেছে। এবার পরনের কাপড় খুলে দিলে গাটুরি বানাইয়া আবু বকর ঘরে যা ছিল কিছুই নাই, সব নিয়ে আমার নবীর সামনে হাজির। আমার নবী বলেন, আবু বকর কি আনছো? আমার আবু বকর কি আনছো? আবু বকর বলেন, হুজুর ঘরে যা ছিল সব নিয়ে আসছি, কিছুই রাখো নাই। আবু বকর বলেন, আল্লাহর নবী গো, রাখছি গো, আল্লাহ আর আল্লাহর রাসূলকে ঘরে রাইখা আমি সব বিলীন করে দিয়েছি। নবী বলেন, আবু বকর এই পুরান কাপড়, এমনি জিবরাইল খেজুর পাতার পোশাক পরে নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। রাসূল বলে, রে সালাম যে গ্রহণ করব, তোমার বেহেশতি পোশাক কোথায়? তুমি দি খেজুর পাতার পোশাক পরছো। জিবরাইল বলেন, হুজুর শুধু আমি না, আরো গ্রহণকারী ফেরেশতা সহ জান্নাতের হুরিরা সহ আজকে খেজুর পাতার পোশাক। ইয়া রাসূলুল্লাহ, এই যে পুরান কাপড় দেখতেছেন, আবু বকরের বিবি আপনি নবীর ভালোবাসায় খেজুর পাতার পোশাক পরনে লাগাইয়া পরনের কাপড়টা খুলে আপনার জন্য দান করে দিয়েছে। যে আবু বকরের বিবি আপনার ভালোবাসায় খেজুর পাতার পোশাক লাগাইয়া পরনের কাপড় দান করেছে, ওই আবু বকরের বিবির ভালোবাসার পুরস্কার আবু বকরের বিবির ইজ্জত রাখতে যাইয়া আজকে আমি জিবরাইল সহ আরো বহনকারী ফেরেশতা সহ আল্লাহর বন্ধু গো, জান্নাতের হুরবালারা সহ সবাইকে আজকে আবু বকরের বিবির সম্মানে খেজুর পাতার পোশাক পরাইছে। এই নবীর ভালোবাসায় লাভ হয় না লস হয়? আজকে সেই নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। তাই বলতেছিলাম, আসুন এই নবীর আদর্শ আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছে। কাজী কবরে তো যাবেন, কবরে কিভাবে গেলে কবরটা শান্তিময় হবে এটা বোঝার জন্য অল্প সময় আমি আলোচনা করব, আপনাদের কষ্ট হবে না তো? একটু দরুদ শরীফ পড়ুন, আলোচনায় চলে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা দেবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দেবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দন যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনা, হায়রে দন যদি হইতাম যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাত জামিউ খাসালিহি সাল্লাল্লাহু আলাইহি। ছেলেতে কয়, চাচা 700 হাত একটা শুরু একটা বড় দিলেন, টাকা পয়সা রাখবো কই, পকেট দিলেন না? মুরব্বী কই, বাবারে পকেট তো দিছি, কই সামনে তো পকেট দেখি না। আমার তো খেয়াল আই রে বাবা পকেট দিছি। ওই ছাত্রটা জামাটা নামায়া দেখে পকেট তো দিছে ঠিক, কিন্তু পকেট সামনে না লাগায়া পিঠের মধ্যে লাগাই দিছে। তো যাই হোক, পিঠে হোক আর পেটে হোক, পকেট লাগাইছে তো। আমি আপনাদের কাছে প্রশ্ন, যেই কাপড়টা শেষ বিদায়ে পরবেন, যেটার নাম হলো কাফন, ওই কাফনটা যেদিন আপনাকে আমাকে পরাবে, বলুন তো পিঠেই হোক আর পেটেই হোক কোন পকেটের ব্যবস্থা কি হবে? 10টা টাকা নেওয়ার মতো কোন পকেটের সিস্টেম কি হবে? একেবারে সোজা 10টা পাই নেওয়ার কোন পকেট। তাই যে দেশে আসি সিস্টেম হলো আসা যায়, থাকা, রোজগার করে কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, যাওয়ার সময় 10টা পাই নেওয়া যায়। তাই সে কবরে যাইবার আগে কি করতে হবে? আসুন আগে বাড়ি। তাই বলতেছিলাম, আমরা যে নবীর উম্মত,
আমরা কাজ কাম যা করি জিগাইয়া জিগাইয়া করব। কি বলেন? আমরা যে মরে যাব, আমরা যে দুর্বল করে বানাইলেন, খিদে দুর্বল করে বানাইছেন, জিগান দরকার আছে না? আপনারা জিগাইছি, বাঁশের পালা দিছে, চটকিরা বলে ফেলছেন। আল্লাহরও আমরা জিগামু, অন্য নবী রাসূলের উম্মতেরা জিগাইতে পারতো না, এদের সাহস নাই, কিন্তু আমরা পারি। দুনিয়াতেও পারবো, কবরে গিয়াও। তাই বলছিলাম গাউসে পাক খবরে গিয়া দুইটারে ধরছে, তোরা সালাম কালাম কই, কি জিগাইছে? কারণ এই নবীর উম্মতের মধ্যে উত্তম উম্মত হবে কে? যে আগে তোরা সালাম কালাম কই। দুই ফেরেশতা কয়, হুজুর আমরা তো ফেরেশতা, আমরা তো কোনোদিন সালাম দিছি না। এমনি দৌড়ারে আরো চাপায়া ধরতেছে, তোরা ফেরেশতা, তোরা একটু খুঁজদাছি। সুবহানাল্লাহ কইতেন না? বলবেন হুজুর গাউসে পাক ফেরেশতারা কেন খুঁজে? খোঁজার কারণ হইল দুইটারে ধরছে, হুজুর কি লেগে খুঁজতেছেন? কই তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় তোরা বলে নিষেধ দিসলি। সুবহানাল্লাহ কইতেন না? কই আদি পিতা আদম নবী, এরপরও খবর কয়ে লাইছে গাউসে পাক। আল্লাহু আকবার বলো। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলুন, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছতলায়, কান্দিস না আর গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকের এমনি নিশানা, চোরকে ধরে কুতুবানা। গাউসে পাকের এমনি আর চোরকে ধরে কুতুবানা। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকো আল্লাহর ওলি, যার তরিকায় আমরা চলি। গাউসে পাকো আল্লাহর ওলি, যার তরিকায় আমরা চলি। যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই, যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়।